আসসালামু আলাইকুম, আমি মামুনুল হক, অন রেকর্ডে। আপনার কফি পছন্দ না চা? চা। আপনার প্রিয় বই কোনটা? পবিত্র আল কোরআনুল কারীম। অবসরে কি করতে পছন্দ করেন? পবিত্র কোরআন তেলাওয়াত। আপনার প্রিয় রাজনৈতিক নেতাকে? বাংলাদেশের আসপেক্টে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। একজন ইকোনমিক্স গ্র্যাজুয়েট হিসেবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের অর্থনৈতিক বর্তমান ব্যবস্থা বুর্জোয়া এবং ধনিক শ্রেণী বান্ধব অর্থ ব্যবস্থা। রাজনীতি করার প্রধান উদ্দেশ্য কি? আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন এবং সেটাকে বিজয়ী করা। কখনো রাজনীতি ছেড়ে দিলে কোন পেশায় যেতে চান? এখনো আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত। এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সফলতা কোনটি? সবচেয়ে বড় সফলতা মনে করি বিগত সময়ে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির ব্যক্তিগত রোশনালে পড়েও আলহামদুলিল্লাহ সেখান থেকে সফলভাবে উতরে ওঠা। কোথায় ঘুরতে যেতে সবচেয়ে পছন্দ করেন? পবিত্র বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফে। আপনার আসনের মোট ভোটার সংখ্যা কত? আমার আসন ঢাকা 13-র মোট ভোটার সংখ্যা হলো 4,08,791। আপনার আসনের সবচেয়ে বড় তিনটা সমস্যা কি? বড় তিনটা সমস্যা হলো সন্ত্রাস, মাদক এবং কিশোরদেরকে বিপদগামীকরণ। আপনি জিতলে এই এলাকার কোন সমস্যাটা সবার আগে ঠিক করবেন? সন্ত্রাস নির্মূল করব। আপনার আসনের সবচেয়ে মজার বিরিয়ানি কোনটা? সাদেকের বিরিয়ানি। মোহাম্মদপুর এলাকাটি সম্পর্কে বাংলাদেশের মানুষের যে নেতিবাচক ধারণা আছে তা বদলাতে কি কি পদক্ষেপ নেবেন? তা বদলাতে 3টি পদক্ষেপ একসাথে নিতে হবে। সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কিশোরদেরকে সুপথে আনার জন্য তাদেরকে আদর, সোহাগ, স্নেহ, মমতা দিয়ে আগলে রাখা এবং তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামাত আমির। এই ব্যাপারে আপনার অবস্থান কি? বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বরাতে যে কথাটি মিডিয়াতে এসেছে, তার কথার যে ভাবার্থ সেটা ছিল যে একটি সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, সেই সিস্টেমের মধ্য দিয়েই নির্বাচন হচ্ছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। তার নেতৃত্বাধীন দল বাংলাদেশ জামাতে ইসলামী সহ আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। সেখানে যদি আমাদের জোট বিজয়ী হয় তাহলে আমরা সেখানে স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় যাব। তো আমরা যখন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় যাব, আমাদেরকে সেই প্রক্রিয়ার প্রতিটি ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে। তো সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে সেখানে আমাদেরকে এই প্রক্রিয়াটাকেই তো অনুসরণ করতে হবে। তো চলমান এই প্রক্রিয়াকে আমরা হঠাৎ কলাপস করে দিব, একটা অচল অবস্থা সৃষ্টি করব, বিষয়টি এমন নয় যে আমরা রাতারাতি চলমান সকল ব্যবস্থাকে অকেজো করে দিয়ে আমরা শরিয়া আইন হঠাৎ বাস্তবায়ন করব, ব্যাপারটি এমন ঘটবে না। আমি মনে করি যে জামাত আমিরের বক্তব্যের এটাই ছিল ভাবার্থ। আরেকজন প্রশ্ন করেছেন, জুলাই সনদে 5%